আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আজকে সকালে ঘুম থেকে ওঠার আগে দেখি যে বাইরে আনাগোনা শোনা যাচ্ছে। তো আমি ঘুম থেকে উঠে বাইরে গিয়ে দেখি যে আম্মু বাইরের চুলাটাতে পিঠা বানাচ্ছে। তো ভাবলাম একটু ভিডিও করে নিই পিঠা বানানোর। গ্রামে যখন সবাই একসাথে পিঠা বানায় তখন একসাথে গল্প গুজব করে এভাবে পিঠা বানানো হয়। আর আমরা ডিসেম্বরের জন্য অপেক্ষা করি কখন এভাবে পিঠাপুলি বানাবো, আর ডিসেম্বরে যে পিকনিকগুলো থাকে চুরি ভাতির জন্য সেগুলো করব। ডিসেম্বরে আমাদের এই আয়োজনগুলোর সাথে থাকার জন্য অবশ্যই আমাদের পেজে একটা ফলো দিয়ে দিবেন, সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এইভাবে শীতকালে কে কে পিঠা বানিয়েছেন, বাইরে বসে আড্ডা দিয়েছেন, পিঠা বানিয়েছেন, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। মাটির চুলায় এভাবে পিঠা বানানো থেকে শুরু করে চুরি ভাতি রান্না করার ব্যাপারটা দেখতে আসলে শীতকালে অনেক ভালো লাগে। যারা ডিসেম্বরটা একদম মজা করে কাটাতে চান তারা অবশ্যই ডিসেম্বরে গ্রামে বেড়াতে আসবেন। পিঠা বানানো শেষ করে আমি একটু পর বের হব আরিসকে নিয়ে ঘুরতে। আজকে গ্রামে শাকসবজিগুলো দেখব। আরিসকে নিয়ে হাঁটতে বের হলাম। আজকে শুক্রবার, এই কারণে আরিস বাড়িতে। আরিস তোর আর বন্ধু আগল কই রে? দূরে লাল লাল দেখতে পাচ্ছেন, এখানে লাল শাক দেখা যাচ্ছে। লাল শাকের বীজগুলো আস্তে আস্তে উঠতেছে, আর মূলা শাক গাছগুলো বড় হচ্ছে। এগুলো হচ্ছে মূলার শাক গাছ। যারা ছোট অবস্থায় দেখেননি বা চেনেন না তারা একটু দেখে নিন। আর দূরে লাল হয়ে আছে একদম, এগুলো হচ্ছে লাল শাক গাছ উঠতেছে। এই যে এগুলো হচ্ছে লাল শাক গাছ। মাশাআল্লাহ অনেক উঠেছে, এবার দেখা যাক কতটুকু পর্যন্ত বড় হয়। এই পাশে যে ধান ক্ষেতটা ছিল আপনাদেরকে বলেছিলাম ভিডিওতে অনেকবার, এগুলো আসলে গরু খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে এখন কেটে কুটে, গরুকে খাইয়ে দিচ্ছে। কারণ এই বছর অনেক দেরি হয়ে গেছে আর পানিও নেই, তাই ধানগুলো গাছগুলো বড় হবে না, এগুলোতে ধানও ধরবে না। আস্তে আস্তে জায়গাটা খালি করে ফেলা হচ্ছে, ধানগুলো গরু খাওয়ার জন্য কেটে নিয়ে যাওয়া হচ্ছে। সবাই সবার জায়গাতে যে যার মতো করে শাকসবজি করতেছে। যেহেতু এখন শাকসবজির অনেক দাম, তাই বছর সবাই শাকসবজির একটু বেশি বেশি শাকসবজি চাষ করতেছে আর কি। এখানে একটা সবজি ক্ষেত, আস্তে আস্তে সব গাছ লাগানো হচ্ছে। শুনেছি এই পাশটাতে মরিচ গাছ লাগানো হবে। আর এখানে মূলার বীজ, টমেটো গাছ এই জায়গাটাতে ফেলে দেওয়া হয়েছে। টমেটো গাছ উঠতেছে আর মূলার বীজও উঠে গেছে প্রায়। এই জমিগুলোতে চাষ দেওয়া হয়েছে, এখনো কাজ শুরু করা হয়নি। কয়েকদিন পর থেকে আবার কাজ শুরু করা হবে। আলু থেকে শুরু করে বাঁধাকপি, ফুলকপি, বিভিন্ন শাকসবজি নাকি এখানে করা হবে। যেহেতু এখন শীতকাল, মরিচের দাম এখন কিছুটা কম থাকলেও যখন সামনে রোজা আসবে, রোজার সময় মরিচের দাম আর বেগুনের দাম কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তাই সবাই বেশি বেশি মরিচ গাছ আর বেগুন গাছ লাগাবেন। মরিচ গাছ আপনারা চাইলে ছাদে টবেও লাগাতে পারেন। যাদের ছাদ আছে টবের মধ্যে কিন্তু ভালোই হয়, সারা বছর মরিচ ধরে, গাছ মারা যাওয়ার সম্ভাবনা নেই, নিয়মিত পানি দিলেই হয়। কচুরি ফানার ফুলগুলো আমরা দেখে গেছিলাম প্রায় 15 দিন আগে, কিন্তু 15 দিন আগের তুলনায় এখনো বেশি ফুটে আছে। কচুরি ফানাগুলো দূর থেকে অনেক সুন্দর দেখা যায়। আজকে ভাবলাম এখান থেকে একটু ঘুরে যাই। এটা হচ্ছে কচু ক্ষেত। এখানে ফারজানার আব্বু কচু গাছ লাগিয়েছে। কয়েকদিন পর কচু গাছ থেকে লতি হবে, আর একবার কচু গাছ লাগিয়ে দিলে তো বুঝিনি সারা বছর এটার থেকে ফলন পাওয়া যায়। অনেক বিশাল কচু গাছ ফারজানার আব্বুর। কচু একটা ক্ষেত মোটামুটি বড়ই করেছে। আরিস গিয়ে ফুল উঠানো শুরু করে দিছে এতক্ষণে। ফুলগুলোর কালার মাশাআল্লাহ এত সুন্দর, যেন মনে হয় যে জীবন্ত একটা ফুলদানি। আরিস খালামনির কোগা দে।
এই যে দেখেন, সৃষ্টিকর্তার সৃষ্টি অনেক সুন্দর আসলে। প্রকৃতিতে কত কিছু হয় যে আছে সৌন্দর্য দেখার মতো, সেটা বলে শেষ করা যাবে না। এই যে কোনো যত্ন ছাড়াই কচুরিপানার ফুলগুলো এখানে উঠে আছে, কোনো পানি নেই, আলাদা কোনো যত্ন নেই, তারপরে অনেক সুন্দর। আর আমাদের ছাদ বাগানের যে গাছগুলো আছে সেগুলো যত্ন করতে করতেও ভালো ফুল পাওয়া যায় না, গাছের অবস্থা খারাপ হয়ে যায়, দেখা যায় গাছ মারা যায় কয়েকদিন পর পরই। আর এগুলো কোনো পানি ছাড়া, যত্ন ছাড়া কি সুন্দর উঠে আছে। আর তো কচুরিপানার ফুল তুলে এক ব্যাগ ভর্তি নিয়ে যাচ্ছে। চল সামনে, বাড়ির চল। আসলে আমাদের এই দিকটাতে ঘুরতে অনেক ভালোই লাগে। শীতকালে সব শুকনো থাকে, আর বিকেল বেলায় তো এটা খেলার মাঠই থাকে। এখানে সবাই খেলাধুলা করে, বাচ্চারা যে যার মতো বিভিন্ন রকমের খেলাধুলা করে, ব্যাডমিন্টন থেকে শুরু করে গোল্লা খেলা। শীতকাল আসলে এইসব খেলার প্রচলনটা একটু বেড়ে যায়। আর ওদের কয়েকদিন পরে ডিসেম্বরে পরীক্ষা শেষ হলে তার কোনো কথাই নেই। বিভিন্ন পিকনিক থেকে শুরু করে চুড়ুই ভাতি সব কিছুর আয়োজন করা হবে। আর পরীক্ষা কবে তুললে তো গো? 2 তারিখে শেষ হবে। ক তারিখে? 8 তারিখে বন্ধ আছে মনে 2 দিন করি। কেন? আরিসদের যেহেতু সামনে পরীক্ষা, সবাই ওদের জন্য দোয়া করবেন যাতে ওদের রেজাল্ট ভালো হয়। তোরা আনবি কান্দে? তোরা তুলেন তুমি দিন বলে এ পাশে নিব না। আমি কথা বলে শেষ করার আগে ওরা চুড়ি ভাতি রান্না করার আয়োজন শুরু করে দিয়েছে। চুড়ি ভাতি রান্না করার জন্য ওরা শাক নিয়ে আসলো। আরে শাক গন্ধ নেন চত্রে তো খেতে তুন। সবজি খিচুড়ি রান্না করবে ওরা, বরবটি, লাউর শাক, এদের কান্দের পেঙ্গিয়ে, তারপরে বিলাতি ধনিয়া পাতা আর ধনিয়া পাতা। ঠিক আছে, আমি ভিডিওতে বলেছিলাম ডিসেম্বর আসলে ওরা চুড়ি ভাতির আয়োজন করে। এখন ওদের বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার আগে ওরা চুড়ি ভাতির আয়োজন করা শুরু করে দিয়েছে। এখানে ফারজানাও নিয়ে আসলো পুঁই শাক, কলমি শাক, পুঁই শাক, তেদে ব্যাগেন রাখ জোগাড় করি। আর ফারজানাদের চুড়ুই ভাতির জন্য আলু, পেঁয়াজ, চাল, ডাল আর সবজি কেটে নেওয়া হয়েছে। এখানে চুড়ুই ভাতি রান্নার প্রস্তুতি চলতেছে ওদের, ওরা ওদের মতো করে রান্না করুক। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আমাদের পেজে একটা ফলো দিয়ে দিবেন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।